হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মোটিভেশন নিয়ে একটু কথা বলবো। আপনারা সবাই জানেন যে মোটিভেশন কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই দরকারি একটা উপাদান। এমন যদি হতো যে সারাটা জীবন আমরা সেম টাইপের মোটিভেশন পাচ্ছি, তাহলে জীবনটা কত ভালো হতো। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়, একটা মাসের বা একটা দিনে নির্দিষ্ট কিছু টাইম আপনি খুব মোটিভেটেড ফিল করেন। ঐরকম মোটিভেটেড ফিলটা কিন্তু সবসময় করেন না। বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা ঝিমিয়ে থাকি, ডাউন হয়ে থাকি, আনমোটিভেটেড ফিল করি এবং আমাদের কাছে মনে হয় যেই মোটিভেশনের স্পার্কটা আমার ভিতরে কাজ করলো, এটা যদি আমি ধরে রাখতে পারতাম, এটা যদি সবসময় থাকতো, তাহলে কত না ভালো হতো। কিন্তু পরিস্থিতির কারণে এবং ভেতরের বায়োলজি এবং হরমোনাল কারণে আমরা কিন্তু এই মোটিভেশন বেশিক্ষণ ধরে রাখতে পারি না। আসলে এটা কেন পারি না? আসলে কি এটা সম্ভব? দেখেন, একটা বিষয়, মোটিভেশনটা কিন্তু একটা হরমোনাল ইফেক্টের কারণে আসে, ডোপামিন। এখন ডোপামিন এমন একটা হরমোন, যেই হরমোনটা বেশিক্ষণ টানা আপনার ব্রেনে কিন্তু থাকে না, এবং আপনি যদি বেশিক্ষণ এটা আপনার ব্রেনে এফেক্ট রাখার চেষ্টা করেন, তাহলে হিতে বিপরীত হবে। ডোপামিন খুব ইজিলি ব্রেনে সয়ে যায়, মানে খুব সহজেই টলারেট হয়ে যায়। আপনি যদি ডোপামিন স্পাইক সেম লেভেলে নিতে থাকেন, তাহলে ওই একই পরিমাণ কাজে বা একই পরিমাণ আনন্দে সেম টাইপের ডোপামিন আর আসবে না। যেমন বিভিন্ন অ্যাডিকশনের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে অ্যাডিকশনটা শুরু হয় অল্প বিষয় দিয়ে, তারপর ধীরে ধীরে অ্যাডিকশনটা বাড়তে থাকে। সেটা সিগারেটের অ্যাডিকশন বলেন, সেটা গেমের অ্যাডিকশন বলেন, সেটা যে কোনো অ্যাডিকশনেই প্রথমে আপনার কাছে অল্প দিলেই ভালো লাগতো বা অল্প খেলেই ভালো লাগতো। যতদিন যাবে সেই অল্পতে আর সেম টাইপের ডোপামিন কাজ করবে না, এই কারণে আমরা ডোপামিনের এই চক্রে পড়ে যাই। এখন আমরা যেহেতু একটা কাজ করব, সেই কাজের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে ডোপামিন রাখতে পারি অলওয়েজ? আমি যেহেতু বললাম যে ডোপামিনের স্পাইক আছে এবং ডাউন আছে, মানে ডোপামিন এক সময় খুব হিট করবে এবং পরপরই, মানে এটা অবশ্যম্ভাবী, এটা ফল করবেই, আপনি চান বা না চান। এই স্পাইকটাকে আপনি ধরে রাখতে পারবেন না। যত বেশি স্পাইক করাবেন, এটা তত বেশি ফল করবে। এই কারণে দেখা যায় যে যারা সিগারেট খায় বা যারা ধরেন ইয়াবা খায় বা মেদ খায়, খুব বাজে বাজে জিনিস যারা খায়, তাদের একটা নির্দিষ্ট সময় খুব ডোপামিন স্পাইক আসে, খুব ভালো লাগে, কিন্তু পরক্ষণেই তারা প্রচণ্ড পরিমাণে ডিজিনেস ফিল করে, খারাপ লাগা ফিল করে। এখন আমরা এই কাজের ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে ডোপামিন স্পাইকটা কিন্তু মিনিমাল থাকা উচিত, যতটুক কাজ করার জন্য দরকারি। আমার টু মাচ ডোপামিন স্পাইক দিয়ে কিন্তু কোনো প্রয়োজন নাই। একটা অপটিমাম লেভেল অফ ডোপামিন থাকতে হবে। ডোপামিনের আরও একটা বিষয় হচ্ছে, যখন আপনার ডোপামিন নর্মাল লেভেলে থাকে, সেটাকে আমরা বলি ডোপামিন বেজ লাইন। মানে ধরেন আপনি নর্মালি শুয়ে বসে আছেন বা একদম রেস্টিং পিরিয়ডে আছেন, স্বাভাবিকভাবে আপনি কতটুকু ডোপামিন ফিল করেন? মনে করেন একটা নতুন কিছু একটা দেখলে স্বাভাবিকভাবে আপনি কতটা হ্যাপি হন, বা আপনি ধরেন কোনো একটা নতুন এক্সপিরিয়েন্স ফিল করলে আপনি কতটা মজা পান, কতটা চিল পান। এই বিষয়গুলা নির্ভর করে আপনার ডোপামিন বেজলাইন কোথায় আছে। আপনার ডোপামিন বেজলাইন যদি অনেক নিচে থাকে, তাহলে আপনি কিন্তু স্বাভাবিকভাবেই, মানে খুব বেশি একটা হ্যাপিনেস, চিল, আনন্দ ফিল করবেন না। আপনার লাইফটা অনেকটা হয়ে যাবে বোরিং টাইপের। কিন্তু আপনার যদি ডোপামিন বেজলাইনটা একটু ভালো থাকে, তাহলে আপনি লাইফে ছোট ছোট বিষয় থেকে অনেক বেশি হ্যাপিনেস পাবেন। এখন আর একটা বিষয় আছে যে ডোপামিন বেজলাইন কারো কারো ক্ষেত্রে অনেক কম, কারো কারো ক্ষেত্রে অনেক বেশি কেন হয়? দেখেন, যারা অনেক বেশি ডোপামিন মিস ইউজ করে থাকে, ধরেন যারা অনেক বেশি ডোপামিন স্পাইক করে ফেলে কোনো একটা বিষয়ের মাধ্যমে, যেমন অ্যাডিকশনের মাধ্যমে, তাদের এই ডোপামিন ফলটা অনেক বেশি হয়, যে কারণে তাদের বেজলাইনটাই অনেক নিচে চলে যায়। এই কারণে সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে যেন আমরা ডোপামিন স্পাইকটা বেশি না করি। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এক্সট্রিনসিক মোটিভেশনের থেকে ইনট্রিনসিক মোটিভেশনে বেশি মনোযোগ দিতে হবে। দুইটা খুব কঠিন ওয়ার্ড। এক্সট্রিনসিক মোটিভেশন বলতে বোঝায়, আপনি যদি কোনো একটা কাজ করেন এবং সেই কাজটা যদি আপনি এই কারণে করেন যে এই কাজটা করে আমি কিছু টাকা পাবো, সম্মান পাবো, খ্যাতি পাবো, এবং ওই কারণে যদি আপনি মোটিভেটেড ফিল করেন, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। কিন্তু ব্যাপারটা যদি এটা হয় যে আপনি কাজের প্রসেসটাতে মজা পাচ্ছেন, মনে করেন
টাকা পয়সার দিকে মনোযোগ না দিয়ে আপনি ধরেন কোনো একটা কাজ করছেন, সেই কাজ করাটাতে মজা পাচ্ছেন, এফোর্ট দেওয়াটাকে মজা পাচ্ছেন, তখন সেটাকে বলা হয় ইন্ট্রিনসিক মোটিভেশন। এক্সট্রিনসিক মোটিভেশন খুব ইজিলি ডোপামিন নর্মাল করে দেয়, কিন্তু ইন্ট্রিনসিক মোটিভেশন সহজে এই ডোপামিনের চক্রে পড়ে না এবং অনেক লং টাইম ধরে থাকে। মনে করেন আপনি একটা চাকরিতে প্রমোশন চান, এখন আপনার যদি গোল এটা হয় যে আপনার টাকা দরকার, এই টাকার কারণে আপনি মোটিভেটেড, তাহলে বেশিক্ষণ এই মোটিভেশনটা ডোপামিন সার্কেল ধরে রাখতে পারবে না। কিন্তু আপনি যদি কাজটাতেই মজা পেয়ে যান, এফোর্টটাতেই মজা পেয়ে যান, তাহলে আপনি দেখবেন আপনার এই ইন্ট্রিনসিক ডোপামিনটা বছরের পর বছর খুব সুন্দর লেভেলে থেকে যাবে এবং টলারেট হবে না, আপনি সব সময় কাজে মোটিভেটেড থাকতে পারবেন। তো আপনি যদি এই কাজগুলো একটু বুঝে শুনে করতে পারেন, তাহলে দেখবেন যে অল দ্য টাইম যে কোনো কাজে, যে কোনো বিষয়ে আপনি খুব প্যাশনেট এবং এফোর্টলেসভাবে এফোর্ট দিতে পারবেন।